নমস্কার বন্ধুরা, রান্না হবে বাঙালি আনাতে সবাইকে স্বাগত। বলুন তো আজকে আমি কি রান্না করছি? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, এটা হচ্ছে চিংড়ির ভাপা। চিংড়ির ভাপাটা আমি কিভাবে করছি সেটা একটু দেখে নেওয়া যাক। এই দেখুন, 250 গ্রাম মতো চিংড়ি ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এই নুন হলুদ দিয়ে 10 মিনিট মতো চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব। এবারে দেখুন, একটু সর্ষে, পোস্ত আর 2 রকমের সর্ষে নিচ্ছি, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। এটাকে একটুখানি বেটে নিলাম শুকনো করে। তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম আর নারকেল কোড়ানো দিলাম। এবার এর মধ্যে দেখুন নুন দিয়ে দিলাম। এর মধ্যে দেখুন হলুদটা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রংটা ভালো হওয়ার জন্য। এবার মিক্সিতে এটা পিষিয়ে নেব। একটু অল্প জল দিয়ে এটা মিক্সিতে পিষিয়ে নেব ভালো করে। এবার দেখুন পিষানোটা হয়ে গেছে এইভাবে। এবার একটা খালি টিফিন বাটি নিয়েছি। এবার ওই যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটা, ওটা এই টিফিন বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি জলটাকে ঝরিয়ে। এবার দেখুন, যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আচ্ছা, চিংড়ি মাছের ভাপা আপনারা কে কে খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। এবার একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর চিংড়ি মাছের ভাপার মধ্যে সর্ষের তেল না দিলে তো একদমই বেমানান। ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি মাছটার সাথে। এবার দেখুন কিছুটা দই দিয়ে দিচ্ছি। দইটা দিয়েও ভালো করে মাখিয়ে নিচ্ছি। দইটা টক দই। ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এবার একটু উপর থেকে জল দিয়ে দিলাম যাতে সিদ্ধটা ভালো করে হয় মাছগুলো। এবারে উপর থেকে কিছু পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু উপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার টিফিন বাটিটা ভালো করে চেপে বন্ধ করে একটা কড়াইটা গ্যাসে বসিয়ে কিছুটা জল দিয়ে দিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখানে। এবার এর উপরে টিফিন বাটিটা বসিয়ে দিলাম। দেখুন এখানে ঢাকা দিয়ে রেখেছি। ভালো করে ফুটবে কিছুক্ষণ, 10-15 মিনিট মতো ভালো করে ফুটবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।
ঠান্ডা হওয়ার পরে ঢাকাটা খুলে কি অপূর্ব গন্ধ বেরিয়েছে। মানে এই গন্ধটা এত সুন্দর বেরিয়েছে আপনাদেরকে সেটা বোঝাতে পারছি না আমি। মানে আর লোভ সামলানো যাচ্ছে না, ভাত নিয়ে বসে পড়তে হবে।